চারিদিকে দেখো বরফ, এই যে চারিদিকে মানে ফার্স্ট টাইম আমি সামনে এত বরফ দেখলাম, ভীষণ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডাও লাগছে। তো এখন আমরা যাচ্ছি লাল মার্কেট দিকে, ওখানে শুনলাম জিনিসপত্র ভালো ভালো পাওয়া যায়। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গ্যাংটকে আমাদের আজকে ডে 2, আর দেখো আমি সকাল সকাল কি সুন্দর রেডি হয়ে গেছি। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে সাইট সিনের জন্য, আর ছাঙ্গুতে যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি ছাঙ্গু আর বাবা মন্দির। তো এই নিউ বাবা মন্দির যেটা আছে সেটাতেই যাচ্ছি, নাথুলাতে যাচ্ছি না, কি ওয়েদার খারাপের জন্য নাকি যেতে দিচ্ছে না এখন। তো কালকে আমরা সব পারমিট টারমিট করিয়ে নিয়েছি, আজকের জন্য আর কিছু ফেলে রাখিনি। তো দেখো এইটা হচ্ছে আজকে আমার ড্রেস আর কি, আরো জ্যাকেট ফ্যাকেট পরবো, সব নিয়ে নিচ্ছি। আর তো চলো যাওয়া যাক, রেডি হয়ে গেছি। আর বাইরেই দেখতে পাচ্ছ এমজি মার্ট, ভিউটা দেখতেই পাচ্ছ। আমাদের গাড়ি ওখানে বুক করাই আছে, আমরা শেয়ার ট্যাক্সিতে যাচ্ছি না, নিজস্ব প্রাইভেট কার বুক করে নিয়েছি। তো ছাঙ্গু আর বাবা মন্দির মিলিয়ে কত যেন পড়বে 3000 পড়বে বললো, আর 3500 পারমিট করানো সমস্ত কিছু মিলিয়ে 3500 পড়ছে। তো কেমন কি দেখছি, কেমন কি ঘুরছি, কিরকম আমাদের এক্সপিরিয়েন্স, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো চলো এখনকার মতো টাটা, আবার রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো টাটা। পড়েছি, আর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমরা এই পারমিটটা দিচ্ছি। তো ছাঙ্গু যাওয়ার জন্য কিন্তু আগে থেকে পারমিট করিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু তোমরা যেতে পারবে না। তো যাওয়ার সময় এখানে সমস্ত গাড়িকে দাঁড়িয়ে ওই পারমিশনের পেপারটা দেখাতে হয়, তারপরেই যেতে পারবে। তো ছাঙ্গু বাবা মন্দির আর যারা নাথুলা পাস যায় তাদেরও এখানেই দেখিয়ে নিতে হয়। তো আমরা শুধু ছাঙ্গু আর নিউ বাবা মন্দিরই যাচ্ছিলাম। তো এখানে মানে আমরা পাসটা দেখিয়ে আবার আমাদের যাত্রা শুরু করে দিয়েছি। আর রাস্তায় কিন্তু এখানে যতবারই যেখানে গাড়ি দাঁড়াচ্ছে পাশে পাশে কিন্তু তোমাদের কাছে পপকর্ন বিক্রি করতে আসবে, তারপরে কর্পূর পাওয়া যাচ্ছে তাদের কাছে, অক্সিজেনের ছোট ছোট ক্যান পাওয়া যাচ্ছে। কেননা ছাঙ্গুতে বা যত হাই অল্টিটিউডে তোমরা উঠবে এগুলো কিন্তু দরকার হয় ওরা বলছে। তো আমরা যেহেতু আগে থেকেই জানতাম, আমরা সাথে করে কর্পূরটা নিয়েই গেছিলাম, আর ভীষণ কাজে লেগেছে আমাদের, আগে থেকেই বলছি। তো আমরা ওখান থেকে কিছু পপকর্নের প্যাকেটও কিনে নিয়েছিলাম। তো তোমরা যারা ছাঙ্গু যেতে চাও বা নাথুলা বলো বা বাবা মন্দির যাচ্ছ, তোমরা কিন্তু অবশ্যই ওই পপকর্ন নিজেদের কাছে রেখো, আর যদি না ক্যারি করো তো ওখান থেকে কিনে নিতে পারবে, অসুবিধা হবে না। প্রচুর রাস্তায় এরকম লোকেরা বিক্রি করে। তো দেখো আমরা যাচ্ছি, চারিদিকে পাহাড় আর পাহাড়, ভীষণ সুন্দর লাগছিল, ভীষণ সুন্দর লাগছিল। আর রাস্তাটা এত সুন্দর, আর যখন যাচ্ছি দেখো ওয়েদারটাও এত ভালো আছে, সূর্যের আলো পড়ছে পাহাড়গুলোর উপর, খুবই ভালো লাগছে, ভীষণ ভালো লাগছিল। দেখো ওয়েদারটা জাস্ট দেখো। আর এই ফার্স্ট টাইম যাচ্ছি ছাঙ্গুতে, তাই এক্সাইটমেন্টটাও খুব বেশি। আর আমরা রাস্তাতেই ব্রেকফাস্ট করে নিয়েছি। তো দেখো যেতে যেতে এই একটা দোকানে আমরা রাস্তার ধারে হল্ট করেছি। তো এখানে এটা ছাঙ্গু যাওয়ার কিছুটা আগেই পড়েছিল। তো এখানে কিছু টুকিটাকি জিনিস বিক্রি হচ্ছিল, তোমরা চাইলে এখান থেকে কিনতে পারো। এগুলো কিন্তু রেন্টে নয়, এগুলো তোমরা মানে পারচেস করতে পারবে এখান থেকে। তো এখানে আমাদের ড্রাইভার দাদা বসে একটু চা খেয়ে নিচ্ছিলেন, আর আমরাও একটু টুকটাক কেনাকাটা সেরে নিচ্ছিলাম। তখন জায়গাটা জাস্ট অসাধারণ, পেছনে দেখো মেঘ পুরো।
ভালো লাগছে জায়গাটা দেখতে, দারুণ, অসাধারণ জায়গাটা, অসাধারণ। তো এখানে ওই ক্যাপ মানে কি বলে জানি না এগুলোকে, এটা কিনেছে মানে প্যান্ট টাইপের একটা, তো 200 রুপিস পড়েছে বললো, খুব সুন্দর দেখতে ওটা। তো ছাঙ্গু যাওয়ার পথে আমরা একটু দাঁড়িয়েছি এক জায়গায়, তো দেখো চারিদিকে মেঘ ভেসে আসছে, দারুণ লাগছে ওয়েদারটা, ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই আমরা জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছি, ভীষণই ঠান্ডা লাগছে। আর এখানে দেখো ছোট ছোট সব দোকান আছে, এখানে তোমরা দাঁড়িয়ে কিছু কিনতে চাইলে কিনতে পারো। এই যে একজন কিনেছে এখানে একটা, এই যে ভালো লাগছে কিনে। হ্যাঁ, তো চলো আবার যাওয়া যাক, গিয়ে ওখানে আবার দেখা হচ্ছে। তোমাদের এখানে এসে কেমন ফিলিংস হচ্ছে একটু বলো। জাস্ট ওয়াও, শীত লাগছে অল্প অল্প। খাওয়া না কেনাকাটি করে আমরা কিন্তু আবার আমাদের যাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো দেখো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, ভীষণ ভালো লাগছিল, ভীষণ ভালো, আর তেমনি ঠান্ডা ঠান্ডাও লাগছে। এতক্ষণ তো জ্যাকেট ট্যাকেট খুলেই ছিলাম, এবার কিন্তু জ্যাকেট ট্যাকেট আমরা গায়ে দিয়ে নিয়েছি, আর ঠান্ডা একটা হাওয়া আসছে কানে, ভীষণ ভালো লাগছিল, ভীষণ মানে ফিল না করলে বলে বোঝানো যাবে না। বরফ চারিদিকে পড়ে আছে অল্প অল্প, পাশে পাহাড়টা দেখা যাচ্ছে বরফে ঢাকা, মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। তো এখন আমরা দাঁড়াচ্ছি আর কি ওই বরফে হাঁটার জন্য, ওই জুতো টুতোগুলো এখানে একটু ভাড়া করব, আর একটু কিছু খাওয়া দাওয়াও করবো। তো চলো ভেতরে গিয়ে তোমাদের ডিটেলসে কিন্তু সবটাই দেখাবো, তোমরা দেখতেই পাবে। आंटी जी हम लोग का क्या बन रहा है थोड़ा बता दीजिए ना। क्या हम लोग का है? ये आप लोगों का मैगी। ठीक है वो आ रहे। ये चिप्सू गाँव। हाँ वही बता दीजिए ना। ये चिप्सू गाँव है, ये मैगी बन रहा है, मैगी का प्राइस है यहाँ पर 750। ओके। और अभी ठंडा कहाँ है, कैसा है यहाँ पर? अभी ठंडा तो बहुत है, अभी बर्फ का, अभी बाहर में बर्फ गिर रहा है, अभी और 2 महीने बर्फ का सीजन है, और ज्यादा बर्फ गिरेगा। हम घूमने के लिए आइए आप लोग। ठीक है, थैंक यू। इस दुकान में शूज और ये क्या क्या मिलता है अवेलेबल मिल जाएगा। वो रेंट पे मिलता है ना? रेंट पे आराम से। ठीक, कितना करके रेंट है अभी? रेंट आपका शूज 100 रुपीज, जैकेट 200 रुपीज। ओके। तो आप लोग का बहुत सारा स्टॉक है ना? अभी बूट इस तरह से साफ करके रखना पड़ता है। और यहाँ पर जैकेट देखिए, बूट का प्राइस हम लोग 100 रुपये इसलिए लेता है क्योंकि इसको साफ करके सुखा के रखना पड़ता है। अभी जैकेट का प्राइस ये देखिए, जैकेट ये पूरा भीगा हुआ है, ये सूखने में 3-4 दिन लग जाएगा। यहाँ पर धूप नहीं आता है, इसलिए थोड़ा जैकेट का थोड़ा महंगा है। और ये जो है ये तो सब चीजें भी यहाँ पर टांगा हुआ है, ये आपका प्रोसेस में है।
ये कितना करके होगा ये ये 25? आपका तो आपका 200 से लेके 150 तक का मिल जाएगा। ठीक ठीक। और ये जैकेट वगैरह भी सब है ना? जैकेट आपका 1000 तक में मिल जाएगा। 1000? 1000 तक में। তো ভীষণ ঠান্ডা এখানে, আমরা একটু দাঁড়িয়েছি এই জ্যাকেট ট্যাকেট, তারপরে এই যে জুতো টুতো গুলো সবাই নিলাম এখানে। এখানে আর কি রেন্টে পাওয়া যায়, মানে এনারাই বলছেন নিয়ে যেতে। ভীষণ ঠান্ডা লাগছে, আর এই দেখো চারিদিকে আর কি বরফ জমে রয়েছে, ফোন পে দিতে হবে? ফোন পে হবে তো? চারিদিকে বরফ জমে রয়েছে। ভীষণ শীত লাগছে। আর এই যে এখানে চেরি চেরি বরফ, এই যে এইদিকে এইদিকে ও বরফ ছোড়াছুড়ি এখান থেকে স্টার্ট করে দিয়েছে। তো ওপরে যাই, আরো তোমাদের দেখাচ্ছি কি করছি না করছি। তোমরা এখানে এলে এখান থেকে জ্যাকেট জুতো সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাবে বরফের জন্য। ভীষণ ভালো লাগছে। একটু হাতে বরফ নিয়ে দেখাও, হাতে বরফ নিয়ে। বাহ, এই যে চেরির হাতে কিন্তু বরফ আছে, এই যে চেরির হাতে অনেক। এই যে দোকানটাও দেখাচ্ছি। তো দেখো আমরা সব জ্যাকেট জুতো টুতো পরে কিন্তু আবার বেরিয়ে পড়েছি। আর এই যে পাশে পাহাড়গুলো দেখা যাচ্ছে, পুরোপুরি কিন্তু বরফে ঢাকা। তো আলাদা রকমই একটা অনুভূতি হচ্ছিল। তো তোমরা এখানে দেখো একটা ছাঙ্গু যাওয়ার পথে ওদের একটা শপিং কমপ্লেক্স দেখা যাচ্ছে। এখানে আমরা নামিনি, অনেকেই দেখলাম এখানে হল্ট করছে, হয়তো ভেতরে অনেক দোকান রয়েছে। তো তোমরা চাইলে যারা আসো এখানে দাঁড়িয়ে কিছু কেনাকাটা করতে পারো। তো এই দেখো লেখাই আছে ছাঙ্গু শপিং কমপ্লেক্স। তো পাহাড়গুলো দেখতে জাস্ট অসাধারণ লাগছিল। তো যা বলছিলাম আর কি, তো এই দোকানটা আমরা যেখান থেকে সমস্ত কিছু আর কি জ্যাকেট জুতো টুতো নিলাম, এছাড়াও আরও এরকম অনেক দোকান কিন্তু রয়েছে ওখানে, পরপর রাস্তায় তোমরা পেয়ে যাবে। তো তোমরা চাইলে এখানে বিভিন্ন ধরনের তোমাদের পছন্দ মতো জ্যাকেট, কোট, ওভারকোট যেগুলো হয় সেগুলো ভাড়া করে নিতে পারো। আর এটা হচ্ছে ছাঙ্গুর ওখানে যে রোপওয়ে সার্ভিসটা, এখান দিয়ে এন্ট্রি, তোমরা এখান দিয়ে গিয়ে রোপওয়ে যেতে পারবে। তো সেদিন আমরা রোপোতে উঠিনি। আর এই দেখো এখানে পরপর কিন্তু ইয়াক দাঁড়িয়ে থাকে। তো এখানে তোমরা ইয়াক রাইডও করতে পারো বা ইয়াকে চড়ে শুধু ছবিও তুলতে পারো। তো যদি শুধু ছবি তোলো তার জন্য ওরা 100 রুপিস করে নিচ্ছে পার পারসন। আর যদি রাইড করো তার জন্য কত 250, 250 মনে হচ্ছে 250 করেই নিচ্ছিল, কেননা আমি শুধু ছবি তুলেছি উঠে, তার জন্য 100 রুপিস করে পড়েছে। তো দেখো ছাঙ্গু লেকটাকে অসাধারণ সুন্দর লাগছিল দেখতে। তো তখন কিন্তু পুরো জলটা আর কি বরফ হয়ে ছিল না, আরও আগে যদি আমরা যেতাম তাহলে পুরোটাই হয়তো বরফ দেখতে পেতাম। তো ওয়েদারটা কিন্তু দেখো ভালোই আছে, খুব সুন্দর লাগছে। তো আমরা যাওয়ার সময় তো আমরা ছাঙ্গুর এখানে দাঁড়াইনি, আমরা তখন বাবা মন্দিরের দিকে যাচ্ছি। তো আমাদের আসার সময় বাবা মন্দির থেকে ফেরার সময় আমাদের ছাঙ্গুর এখানে দাঁড়ানোর কথা। তো দেখো পরপর কিন্তু এখানে ইয়াকগুলো দাঁড়িয়ে রয়েছে। তো এই পয়েন্টটাতে সবাই ইয়াকে চড়ে টড়ে আর কি অনেক ছবি টবি তুলছে, ভালো লাগছিল দেখতে। আর চারিদিকে বরফ, আর কি বলবো বলো, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই বরফ আর বরফ, বরফ আর বরফ। ভীষণ ভালো অনুভূতি। আর এত সামনে থেকে বরফ, এই জাস্ট মানে প্রথমবার দেখলাম তো, মানে অনুভূতিটাই আলাদা, তোমাদের সাথে আমি বলেও বোঝাতে পারবো না। তো তোমাদের কেমন লাগে এরকম জায়গায় বেড়াতে গিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানিও। আর তোমরা যারা যারা ইয়াকে চড়ে ছবি তুলেছো সেটাও জানিও। তো দেখো এখন আমরা যাচ্ছি হচ্ছে নিউ বাবা মন্দিরের উদ্দেশ্যে। তো এই সিনিক বিউটিটা সম্বন্ধে আমার আলাদা করে বলার আর কিছুই নেই। তো জাস্ট দেখো আর এনজয় করো। আর হ্যাঁ, আমি তোমাদেরকে আরেকবারও বলে দিচ্ছি, ছাঙ্গু যাওয়ার জন্য কিন্তু তোমরা যদি যেতে চাও ছাঙ্গু, বাবা মন্দির আর নাথুলা, এই তিনটে হচ্ছে একদিনে আর কি এই ট্যুরটা করিয়ে দেয় ওরা। তার জন্য কিন্তু আগে থেকে তোমাদের পারমিশন করিয়ে নিতে হবে। আর এই পারমিশনের জন্য কিন্তু তোমাদের ভোটার আইডি কার্ডের জেরক্স লাগবে,
3 কপি করে ছবি লাগবে পার পার্সন। আর বাচ্চা যদি কেউ থাকে 5 বছরের নিচে তাদের কিন্তু বার্থ সার্টিফিকেটের জেরক্সটা দিতে হয়। যদি আধার কার্ড কারো না থাকে তা সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেটের জেরক্স দিতে হয় বাচ্চাদের ক্ষেত্রে। বাচ্চাদেরও কিন্তু ছবি লাগে। আর নাথুলা যাওয়ার জন্য আলাদা কিছু টাকা লাগে, তো আমরা নাথুলা যাইনি, তো ওই জন্য আমাদের সেটা আর লাগেনি পার পার্সন। আর নাথুলা যাওয়ার জন্য কিন্তু তোমরা যদি ছোট গাড়িতে ট্রাভেল করো সেই গাড়ি কিন্তু যাবে না, তোমাদের কিন্তু ওখানে গিয়ে আবার গাড়ি চেঞ্জ করতে হয়। তো আমরা নাথুলা ট্যুরটা করিনি, তো ওই জন্য ওই সমস্ত কোনো ঝামেলা আমাদের ছিল না। আমরা ডিরেক্ট এখন যাচ্ছি হচ্ছে নিউ বাবা মন্দিরের উদ্দেশ্যে। এখানেই আমাদের বরফ দেখে আর কি মন ভরে গেছে, চারিদিকেই বরফ। তোমরা চাইলে রাস্তায় যেতে যেতে এরম জায়গায় দাঁড়িয়ে ছবিও তুলতে পারো। আমরাও কয়েক জায়গায় দাঁড়িয়ে অনেক ছবি টবি তুলেছি, মজা করেছি। তো সেই সমস্ত আর ক্লিপিংস দেখাচ্ছি না তোমাদের। বরফে মোড়া পাহাড় আর রাস্তা শুধু বরফ পড়ে আছে, এই দেখেই আমার আর মানে বেশি বকবক করতেই ইচ্ছা করছে না, মনে হচ্ছে শুধু দেখেই যাই আর দেখেই যাই আর তোমাদেরকে সমস্তটা দেখাই। তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পেরে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো যত উপরে উঠবে তোমাদের কিন্তু ব্রিদিং প্রবলেম যাদের আছে তাদের কিন্তু একটু অসুবিধা হতেই পারে। তার জন্য কিন্তু সাথে অবশ্যই আবারও বলছি কর্পূরটা কিন্তু রেখো, ভীষণ কাজে লাগে, ভীষণ। তো কৌটো করে তোমরা নিয়ে যাও, ওটা কিন্তু ভীষণ কাজে লাগে। আর পপকর্ন মুখে দিয়ে চিবাতে থাকলে অনেকটা হেল্প হয়। আর হ্যাঁ, সাথে কিন্তু অবশ্যই চুইংগাম রেখো। দেখবে আমিও মানে আমারও একটু অসুবিধা হচ্ছিলো, সেজন্য আমিও বারবার চুইংগামটা চিবাতে থাকছিলাম। তো চুইংগাম রেখে দিয়ে সাথে, তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না। আর ড্রাই ফ্রুটস হিসাবে খেজুর রাখতে পারো সাথে, ওটা খেলেও অনেকটা হেল্প হয়। তো এখন আমরা আবার নেমেছি এক জায়গায়, বাবা মন্দির যাচ্ছি। এই এটা ওল্ড বাবা মন্দির, নিউ বাবা, আচ্ছা নিউ বাবা মন্দিরে যাচ্ছি। চারিদিকে দেখো বরফ,
এই যে চারিদিকে মানে ফার্স্ট টাইম আমি সামনে এত বরফ দেখলাম, ভীষণ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডাও লাগছে, তবে ঠান্ডাটা ফিল করতেও ভালো লাগছে। আর এই যে এখানে ছোটু দাঁড়িয়ে আছে, সবার পায়ে আমাদের এরকম জুতো আছে। বাবা মন্দিরটা ঘুরে নিয়ে আবার ছাঙ্গুতে যখন যাব দাঁড়াবো। তো চলো আমরাও কি দেখছি না দেখছি সব তো তোমাদের দেখাচ্ছি। এই দেখো এই পেছনে হচ্ছে, এখানে যাব আমরা। আর এই যে এখানে পাহাড়, আর এখানে সব গাড়ি পার্কিং করা হয়েছে। তো দেখো সবাই আর কি বাবা মন্দিরের ভেতরে প্রবেশ করছে। তো আমার ওখানে আর কি একটু অসুবিধা হচ্ছিল, ওই জন্য আমি চুইংগামটা চিবাতেই থাকছিলাম। তো তাতে অনেকটা রিলিফ হয়েছে। আর গাড়িতে আমরা সবসময় পপকর্ন খেয়েছি, তো কোনো অসুবিধা হয়নি। চেরির একটু অসুবিধা হচ্ছিল, তো কর্পূরটা শোকানোর পর এবার সব ঠিকঠাক হয়ে গেছে। তো মন্দির ওই বাবা মন্দিরের ভেতরে আর কোনো ভিডিও করিনি, এটা হচ্ছে বাবা মন্দিরের বাইরের পোর্শনটা। আর ওখানে কিন্তু প্রসাদ হিসাবে সুজি দিচ্ছিল সবাইকে, ওখানে কিন্তু যেই যাচ্ছে তাকে প্রসাদ দিচ্ছে সুজি। তো এই দেখো এইটা মন্দির, তাই তো নিচ্ছি এখানেই মন্দির। আমরা এবার ঢুকবো, চারিদিকটা একটু দেখিয়ে দাও। তো আমরা এখন ছাঙ্গুলেকে এসছি, কিন্তু বৃষ্টি পড়ছে, মানে স্নোফলও হচ্ছে, জানি না ক্যামেরায় কতটা আসছে। তো দেখো পেছনে ছাঙ্গুল লেকটা দেখাই যাচ্ছে, আর ওই পাশে বরফ। তো ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। বৃষ্টিটা না হলে বৃষ্টিটা না হলে আরো ভালো হতো। তো ওই দিকের বরফটা আর আমরা যাচ্ছি না এর আগে। আরে কি করছে দেখো মামাই, হাত পাত পুরো জমে মানে ঠান্ডা হয়ে গেছে কিরে। আর এরা তো পেছনে আমাদের সব ছাতা রাখা আছে, পুরো জমে যাচ্ছে মানে। বাট এক্সপিরিয়েন্সটা দারুণ। প্রথম বরফ ছুলাম, বরফ দেখছি, মানে ভীষণ ভালো লাগছে, হেভেন। তো তোমাদের বলবো একবার গ্যাংটকে প্লিজ ঘুরে যেও, এই ছাঙ্গু লেকটা এসো যারা আসোনি, ভীষণ ভালো লাগবে। তো চলো, বৃষ্টি পড়ছে তার মধ্যেই ভিডিও করছি এত কষ্ট করে। তো তোমরা প্লিজ দেখো ভিডিওটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো চলো এবার যাওয়া যাক। আমার পেছনে বিউটিটা দেখো, অসাধারণ অসাধারণ। लेट हो जाते, समझ लो कि ऐसा ही गोला ऊपर में भी गिर रहा है, ज्यादा गिरा तो गोला का पिघलने में और टाइम लगता है। রাস্তা থেকে সরাতে হয় না, গোলা যদি বড় হয় তাহলে গোলাগুলো আর কি, তো রাস্তায় বলতে টাইম লাগে, তখন পারমিট বন্ধ করবে। হ্যাঁ, তো বরফ হয়ে যাচ্ছে না, বৃষ্টি তো আস্তে আস্তে বরফ হয়ে যাচ্ছে, এত ঠান্ডা। তো ছাঙ্গু থেকে আমরা ঘুরে ঘুরে চলে এসেছি, প্রচুর বৃষ্টি হয়েছে। তো এসে আমরা ঘরেই ছিলাম, ঘরেই আর কি ইভিনিং স্ন্যাক্স ট্যাক্স খেলাম, মোমো খেয়েছি, চাউ খাওয়া হলো, সবই খাওয়া দাওয়া হলো। তো দিয়ে এখন আমরা একটু বেরিয়েছি, এই যে দেখো এমনি মার্গেই আছি। তো এখন আমরা যাচ্ছি লালমার্গের দিকে, ওখানে শুনলাম জিনিসপত্র ভালো ভালো পাওয়া যায়, আর একটু বার্গেনিং করলে কম দামেই পাওয়া যায়। তো চাই কিছু একটু কেনাকাটা করে আসি। আর বৃষ্টি হয়েছে দেখো, রাস্তাঘাট ভেজা ভেজা একদম। ছোট সামনে ওর কাকাই আর কাম্মার সাথে যাচ্ছে, আমরা দুজন যাচ্ছি পেছনে উঠে উঠে। চারিদিকে দেখো টুরিস্টে একদম ভর্তি। তো ছাঙ্গুতে তো দেখলেই আসার সময় কিরকম বৃষ্টি হচ্ছিল, আর
আসার সময় আর কি খুব দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল, ওই জন্য আর তেমনভাবে কোনো ভিডিও করিনি। পুরোটা রাস্তায় আমরা ফিরলাম যখন গ্যাংটকে, পুরোটাই বৃষ্টি হচ্ছে রাস্তায়, আর ভালো জোরে বৃষ্টি হচ্ছে, মানে মাঝে মাঝে তো গাড়িকে দাঁড়িয়ে যেতে হচ্ছে এত। আর ওখানে বৃষ্টি হলেই শুনলাম যে নাকি শিলাবৃষ্টি, বড় বড় শিল পড়ছে আর কি। তো ওই জন্য তখন আর তেমন কোনো ভিডিও করিনি। তো ছাঙ্গুলেকে যাওয়ার সময় মনে হচ্ছে দাঁড়িয়ে গেলে ভালো হতো, তাহলে আরও বেশি ছবি টবি তোলা যেত, আরও বেশি এনজয় করা যেত ব্যাপারটা। কেননা বৃষ্টিতে তো আর সেভাবে বরফের মধ্যে এনজয় করা গেল না, চেরি ছিল তার থেকেও বড় কথা, ভিজে যাচ্ছিল। তো যাই হোক, ভালোই ঘোরা হলো সকালে। এখন একটু সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি, তোমাদের যেমনটা বললাম বেড়াতে এসেছি আর কেনাকাটা করবো না সেটা তো হতে পারে না। মানে পুরী হোক বা গ্যাংটক, যেখানেই যাই না কেন কেনাকাটাটা মাস্ট। এসছি, কিছু না কিছু কেনাকাটা নিয়ে যেতেই হবে। তো আমরা এখন দেখো এই যে এতক্ষণ এমজি মার্গে ছিলাম, এখন দেখো সিঁড়ি দিয়ে নেমে লাল মার্গের দিকে যাব। তো শুনলাম ওখানে নাকি বার্গেনিং করলে একটু কমে জিনিসপত্র পাওয়া যায়, কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স বলছে যে কিছুই না, বার্গেনিং করলেও ওখানে কমাচ্ছে না, বরং হাত থেকে জিনিস নিয়ে বলছে যে হবে না। গাড়ি পাই না মানে আগে সাজাতে কিছু মানে কি কথা বলতে। তো তোমাদের যেটা বললাম যে লালবাগ মার্কেটে যাবে, তো ওটা হচ্ছে নিচ দিয়ে নামতে হবে। জাস্ট ভিড়টা দেখো মার্কেটে। তুমি ফুচকা চাইছিল, ওই যে ফুচকা ওখানে আছে, তুমি খাও ফুচকা, ওখানে এই ফুচকা খেয়ে মজা নেই। মনে হয় সানডে বলে মনে হয় এত ভিড় আছে দোকানে। বৃষ্টি হয়েছে রাস্তাঘাট। তো দেখো এখানে কিন্তু প্রচুর দোকান আছে, তবে এত ভিড় ছিল না, সেভাবে দেখাই যাচ্ছিল না কিছু। তো বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস বলো, শীতের পোশাক বলো, সমস্ত কিছু কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। দেবে না, ওই 50-এর কম দেবে না বলে পছন্দ হলে না, ফুল টাকার জন্য তাহলে চলো নিয়ে আমার খারাপ লাগে। তো ডিনার করে আমরা সবাই রুমে চলে এসেছি। ডিনারে আজকেও সেমই খেয়েছি, ভাত আর মানে ওই চিকেন থালি নিয়েছিলাম। সারাদিন তো ভাত খাওয়া হচ্ছে না, ওই জন্য রাতে ভাতটাই খাচ্ছি। আর এখানে খুব ভালো করে রান্না টান্না করে দিচ্ছে, একদম ঘরোয়া রান্না, ওই জন্য খেতে মানে চেরিরও কোনো অসুবিধা হচ্ছে না। তো আজকে ভালোই ঘুরলাম। ওই বৃষ্টি হলো একটু, ভালোই বৃষ্টি হয়েছে, একটু না ভালোই বৃষ্টি হয়েছে। তো শিলাবৃষ্টি, বড় বড় শিল পড়ছিল, এখানে আবার গোলা বলে তাই না, বলছিল গোলা পড়ছে। আমরা তখন রাস্তা দিয়ে আসছি, অ্যাডভেঞ্চারাস লাগছিল পুরো। তো দেখো আমার পেছনটা এমজি মার্গ, সকালেও তোমাদের দেখালাম, এখন পুরো ফাঁকা, সব দোকান টোকান বন্ধ হয়ে গেছে। দেখো জানলাটা খুলে দেখাই, তাই না, ঠান্ডা হাওয়া আসছে। এই দেখো দেখো পুরো ফাঁকা, যেখানেই যাবে সব দোকান বন্ধ হয়ে গেছে। এখানে একটু তাড়াতাড়ি হয়ে যায়, আর রাতও হয়েছে এখন, তাই না, 11টা বাজে, এখানে 9টার মধ্যেই সব বন্ধ হয়ে যাচ্ছে। তো চলো, গুড নাইট আজকের মতো। আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। কাল কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি সমস্তটাই তো তোমাদেরকে দেখাবো। তো চলো আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।